হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্যাপাসিটর সম্পর্কে জানব। ক্যাপাসিটর একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, আমরা সবাই দেখেছি সার্কিটে থাকে। তো ক্যাপাসিটর কি, ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে, ক্যাপাসিটরের প্রকারভেদ কীরকম, এই জিনিসগুলো আমরা বা ক্যাপাসিটর ইউজ কীভাবে হয়, ক্যাপাসিটরের কাজ কী করে এগুলো আমরা এই ভিডিওতে আজকে জানবো। দেখো আমি প্রথমে এখানে একটা ছবি এঁকেছি। এটা এরকম টাইপের আমরা ক্যাপাসিটর দেখে থাকি, ঠিক আছে। ক্যাপাসিটরের সিম্বল দেখো, ক্যাপাসিটরকে আমরা এরকম ভাবে বা এরকম ভাবে সিম্বল আকারে প্রকাশ করতে পারি। আগে ক্যাপাসিটরটা কি সেটা একটু জেনে নিচ্ছি। দেখো, ক্যাপাসিটর ইজ এ ডিভাইস দ্যাট স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি ইন অ্যান ইলেকট্রিক্যাল ফিল্ড। ক্যাপাসিটর হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যে কি করতে পারে না, ইলেকট্রিক্যাল চার্জটাকে নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। আবার যখন দরকার হবে তখন নিজের থেকে সেই স্টোর করা চার্জটাকে ডিসচার্জ করে দিতে পারে। যেখানে দরকার সেখানে সাপ্লাই হিসেবে ইলেকট্রিক্যাল চার্জটাকে দিয়ে দিল। এই ক্যাপাসিটরটা তৈরি হয় মূলত দুটো আমাদের কন্ডাক্টিং প্লেট থাকে, প্যারালাল প্লেট থাকে। সেই দুটো কন্ডাক্টিং প্লেট দিয়ে পরে ক্যাপাসিটরটা আমরা যদি কনস্ট্রাকশন যদি দেখি তাহলে এর ভিতরে দুটো কন্ডাক্টিং প্লেট থাকে আর মাঝে একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে। ইট মেড অফ টু কন্ডাক্টিং প্লেট সেপারেটেড বাই অ্যান ইনসুলেটিং ম্যাটেরিয়াল। দুটো প্লেট এরকম টাইপের দুটো প্যারালাল প্লেট থাকে। এই দুটো প্লেটকে একটা মাঝে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল থাকে, সেই ম্যাটেরিয়াল দিয়ে ভাগ করা থাকে প্যাটার্ন ক্যাপাসিটরের ভিতরে। ক্যাপাসিটর কত রকমের হয় দেখো। ক্যাপাসিটর নরমালি আমরা পোলারাইজ ক্যাপাসিটর আর নন পোলারাইজ ক্যাপাসিটর আমরা ভাগ করতে পারি। তো পোলারাইজ ক্যাপাসিটরটা আমাদের ডিসি সাপ্লাই বেশি ব্যবহার হয়, আর নন পোলারাইজ ক্যাপাসিটরটা আমরা এসি সাপ্লাই ডিসি সাপ্লাই উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পোলারাইজ ক্যাপাসিটরের সিম্বল দেখো, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ আছে। সাপ্লাইয়ের পজিটিভের সাথে পজিটিভ আর সাপ্লাইয়ের নেগেটিভের সাথে নেগেটিভ, এরকম করে আমার পোলারাইজ ক্যাপাসিটরটা লাগাতে হবে। নন পোলারাইজ ক্যাপাসিটর আমি যেরকম খুশি যেদিকে খুশি লাগাতে পারি। ক্যাপাসিটরের গায়ে দেখো একটা এরকম লেখা থাকে, একটা ভোল্টেজ আর একটা ওর ধারকত্ব বা কতটা ক্যাপাসিটেন্স ভ্যালু সেটা লেখা থাকে। এখানে যেরকম 24 ভোল্ট 6 মাইক্রোফ্যারাড লেখা আছে, এরকম প্রতিটা ক্যাপাসিটরের গায়ে এরকম দুটো মান লেখা থাকে, একটা ভোল্টেজ ভ্যালু, একটা ওর কতটা ধারকত্ব বা কতটা ইলেকট্রিক নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে সেটা একটা ভ্যালু লেখা থাকে। এই যে মাইক্রোফ্যারাড বললাম, ক্যাপাসিটরের একক হচ্ছে যে ফ্যারাড। ক্যাপাসিটরটাকে আমরা যে ইউনিট দিয়ে প্রকাশ করতে পারি এর মানটাকে, সেটাকে বলে ফ্যারাড। এবার এর অনেক ছোট ভ্যালু আছে, ফ্যারাডটা অনেক বড় ভ্যালু। এর ছোট ভ্যালু হচ্ছে যে পিকো ফ্যারাড আছে, ন্যানো ফ্যারাড আছে, মাইক্রো ফ্যারাড আছে, এরকম করে এই ক্যাপাসিটরের ইউনিটগুলো হয়। ক্যাপাসিটরের টাইপ দেখো কত রকম টাইপের হয়। ইলেকট্রিক্যাল ক্যাপাসিটর হয়, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর হয়, মেটালাইজড পলিয়েস্টার ফিল্ম ক্যাপাসিটর হয়, সেরামিক ক্যাপাসিটর হয়, পলিয়েস্টার ক্যাপাসিটর হয়। এরপরে আমরা ক্যাপাসিটরের ইউজটা দেখিনি, কোথায় কোথায় আমরা ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। নর্মালি যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিট হয়, ইলেকট্রনিক সার্কিট হয়, সেখানে আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। আমাদের ফিল্টার সার্কিটে আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। কোনো ধরো অডিও সিগন্যাল থেকে নয়েজকে দূর করতে হবে তখন ক্যাপাসিটরকে ব্যবহার করব। হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টারের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটর ব্যবহার করতে পারবো। কোনো একটা পাওয়ার সাপ্লাই বানাতে হবে সেখানে ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। এসি আর ডিসি, ঠিক আছে, এগুলো মিশে আছে, এখান থেকে এসিটা আলাদা করতে হবে, ডিসিটা আলাদা করতে হবে, তখন আমরা ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। দেখো এখানে আমি লিখেছি ইন কম্পিউটার আদার ইলেকট্রনিক্স ইকুইপমেন্টে আমরা ক্যাপাসিটর ব্যবহার করে থাকি। ইন ডিজিটাল সার্কিট টু প্রিভেন্ট লস। ডিজিটাল সার্কিটে আমরা কি করি, কিছু ইনফরমেশন স্টোর করে রাখি। সেই ইনফরমেশনগুলো আমাদের পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাওয়ার সাথে সাথে কী হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে। যাতে সেই ইনফরমেশনগুলো লস না হয় তখন আমরা কী করতে পারি না, ডিজিটাল সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। ইন ফিল্টার সার্কিট আগেই বললাম যে হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, এই সকল জায়গায় আমরা ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। এসি থেকে ডিসিকে আলাদা করতে গেলে আমরা ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। এনার্জি স্টোরেজ সিস্টেম, ইঞ্জিন স্টার্টার হিসেবে আমরা ক্যাপাসিটরকে ব্যবহার করতে পারি। সিগন্যাল প্রসেসিং ডিভাইসেও আমরা ক্যাপাসিটরকে ব্যবহার করে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা ক্যাপাসিটরটা কিভাবে কম্বিনেশন করতে পারি, সিরিজে, প্যারালালে, সিরিজ প্যারালাল বোথ মিলিয়ে কিভাবে কম্বিনেশন হয়, ঠিক আছে, সেগুলো জানবো। ক্যাপাসিটরের কনস্ট্রাকশন এই জিনিস সম্পর্কে জানবো। আর ক্যাপাসিটর আমাদের
যে প্রবলেমগুলো আছে, ক্যাপাসিটারের যে কম্বিনেশন নিয়ে পরে যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো সমাধান করব। যদি তোমাদের এই ভিডিওটাতে বুঝতে কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।